बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम। आज के আমি राइट फ्रॉम ভার্ব নিয়ে আলোচনা করব, অর্থাৎ রাইট ফ্রম ভার্ব অর রাইট ইউজ অফ ভার্ব। তো শুরু করা যাক। প্রথমে আমরা এক নম্বর রুল নাম্বার 1, সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয়, থার্ড পারসন সিঙ্গুলার হলে তাহলে সেই ক্ষেত্রে মূল ভার্বের সাথে এজ বা ইএস যুক্ত হয়, অথবা ইনভার্সাল ট্রুথ অর যদি habitual fact, universal truth or habitual fact, এই ক্ষেত্রেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন ইউনিভার্সাল ট্রুথ, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা চিরসত্য। ইউনিভার্সাল ট্রুথ হলো চিরসত্য ঘটনা। বা আমরা লিখতে পারি দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা তো চিরসত্য ঘটনা। তাছাড়াও আবার কোনো সেন্টেন্সে যদি সময়ের উল্লেখ না থাকে, তাহলে সেটা যেমন এই শব্দগুলো থাকে, যদি ডেইলি, এভরিডে, এভরি সামার, তারপর এভরি উইক, এভরি ডে যেগুলো থাকবে সেগুলো, এবং তার সাথে কি অলওয়েজ, sometimes, often, generally, occasionally, usually, normally, rarely, frequently, whenever, এগুলো যদি থাকে, এই সব ওয়ার্ড যদি থাকে কিন্তু সময়ের উল্লেখ যদি না থাকে, তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। যেমন আমরা যদি উদাহরণ দিই, এটার যে হি often come to our house, তারপর হি often come to our house, তাহলে এটা কি হবে? হি often comes, তাহলে কি হবে? comes to our house। এখানে সে মাঝে মধ্যে বা প্রায় আমাদের বাড়িতে আসে। তাহলে এই সব ওয়ার্ড ডেইলি, এভরিডে, এভরি সামার, এভরি জায়গায় থাকে, এভরি সামার, এভরি উইক, এভরি মান্থ, এভরি টাইম, অলওয়েজ, সামটাইমস, অফেন, জেনারেলি, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি, রিয়ারলি, ফ্রিকুয়েন্টলি, হোয়েনেভার, এইসব যদি থাকে, সময়ের উল্লেখ যদি না থাকে, তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। এরপর আমরা যাব 2 নম্বর। নাম্বার 2 at this moment
at present, at this moment, at present এবং now এরূপ সময় জ্ঞাপক ওয়ার্ড ব্যবহৃত হলে সেক্ষেত্রে সেন্টেন্সগুলো ভার্বের সেক্ষেত্রে সেন্টেন্সগুলোর ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন উই was TV at this moment. was to be at this moment, তাহলে at this moment এখানে উল্লেখ আছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইয়ে কি, সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব am is are was were প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত। তাহলে এটা কি হবে, উই আর ওয়াচিং টিভি at this moment। এত হলো, যদি এই ওয়ার্ডগুলো থাকে তাহলে সেটা অবশ্যই, এবং সময় জ্ঞাপক হলে সেটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের করতে হবে। এরপরে আমরা যাব নাম্বার 3, কোনো বাক্যে ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম এর ঠিক আগে যদি গো ভার্ব থাকে তাহলে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ওই সেন্টেন্সটা কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আই গো টু পোস্ট দ্য লেটার। তাহলে এটা হলো ইনফিনিটিভ, টু সহ ভার্ব, এটা হচ্ছে ইনফিনিটিভ টু, আর হচ্ছে পোস্ট হচ্ছে মূল ভার্ব, তাহলে টু সহ ভার্ব, আর এখানে সাবজেক্ট, তারপর হচ্ছে গো। তাহলে গো ভার্বের পরে যদি ইনফিনিটিভ থাকে, অর্থাৎ ইনফিনিটিভের আগে যদি গো ভার্ব থাকে, তাহলে সেটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করব। তাহলে এটা কি হবে, আমরা লিখব আই অ্যাম গোয়িং টু পোস্ট দ্য letter. I am going to post the letter.
আবার যেমন আই গো টু ওপেন এ নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বা তাহলে এটা কী হবে, আই এম গোয়িং টু ওপেন এ নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অর্থাৎ গো ভার্বের পরেরটা যদি ইনফিনিটিভ হয় তাহলে সে সেন্টেন্সটা হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। এরপরে আমরা যাব নাম্বার 3, কোনো সেন্টেন্সে যদি just now, already, recently, yet, ever, up to the present, এগুলো উল্লেখ থাকলে, এসব যদি উল্লেখ থাকে তাহলে সেটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে, সে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট মানে কি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন আই জাস্ট রিসিভ ইউর লেটার, তাহলে আই জাস্ট রিসিভ ইউর লেটার, তার মানে তাহলে আই হ্যাভ জাস্ট received your letter। তারপর যেমন I have just had my snack, তাহলে এখানে জাস্ট, অলরেডি, ইট, এবার, রিসেন্টলি, এটা যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয়। 3 নাম্বার গেল। এরপরে নাম্বার 4, past point of time, মানে অতীত নির্দেশক শব্দ যদি কোনো সেন্টেন্সে থাকে এটাকে আমরা অ্যাডভার্বিয়ালও বলে থাকি। যেমন এগো, সিন্স, long since, তারপর long since, yesterday, last month, last week, last week, এগুলো যেগুলো থাকবে সবই সেই সেন্টেন্সটা কি করতে হবে, পাস্ট ইনডিফিনিটে করতে হবে। যেমন এটা, যেমন আগের উদাহরণটা দিলাম কি, আই হ্যাভ জাস্ট রিসিভ ইউর লেটার, কিন্তু যদি ইয়েস্টারডে কথাটা উল্লেখ থাকে তখন কিন্তু আই হ্যাভ আর হবে না। যেমন আই রিসিভ বা হি received my letter yesterday. এটা হচ্ছে অতীত নির্দেশক শব্দ, আবার এটাকে অ্যাডভার্বিয়াল বলা হয়, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে এটাকে অতীত নির্দেশক শব্দ, অতীতকাল নির্দেশ করছে, তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যদি এই শব্দ, এই ওয়ার্ডগুলো এগো, সিন্স, লং সিন্স, ইয়েস্টারডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এগুলো যদি থাকে তাহলে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে এখানে আমরা লিখতে পারবো কি, হি রিসিভড মাই লেটার yesterday। কিন্তু yesterday যদি উল্লেখ করা হয় থাকে, এখানে যদি আমরা লিখি যে হি
রিসিভড লেটার এ স্টার্টে বা রিসিভ মাই লেটার এ স্টার্টে এটা লিখলে কিন্তু ভুল হবে। তাই গেল 4 নাম্বারটা। এরপর আমরা যাব 5-এ। প্রচন্ড গরম। 5 নম্বরে হচ্ছে সিনযুক্ত দুটি সেন্টেন্স বা দুটি ক্লজ, সিনযুক্ত দুটি সেন্টেন্স বা দুটি ক্লজ যদি হয় তাহলে এটার কিন্তু 3 ধরনের স্ট্রাকচার পাওয়া যায়। সিনযুক্ত সেন্টেন্সের 3 ধরনের স্ট্রাকচার পাওয়া যায়। একটা হচ্ছে যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট প্লাস সিন্স প্লাস পাস্ট ইনডিফিনাইট। এটা হলো 1 নম্বর। যেমন it is many years since I to go Dhaka. Last. It is many years since I to go Dhaka. তাহলে since এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে since তারপর হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে এটা কি হবে? It is many years since I went to Dhaka last. তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট গেল। তারপরে এটা হলো যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, প্রেজেন্ট এটা 2 নম্বর। প্রেজেন্ট পারফেক্ট প্লাস সিন্স প্লাস বাইরে যাও না, চলে যাও। প্রেজেন্ট পারফেক্ট প্লাস সিন্স প্লাস পাস্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট পারফেক্ট প্লাস সিন্স প্লাস পাস্ট পারফেক্ট, চলে যাও। তাহলে প্রেজেন্ট পারফেক্ট প্লাস সিন্স প্লাস পাস্ট পারফেক্ট, যেমন 10 years have passed since his father to die. তাহলে সিন্সের আগেরটা আমরা কি পেলাম? প্রেজেন্ট পারফেক্ট পেলাম। তাহলে সিন্সের পরেরটা হবে কি? পাস্ট ইনডিফিনিট। টু ডাই আছে, এখানে আমরা লিখব ডাইড। এই তো, তাহলে দুটো হলো সিনযুক্ত সেন্টেন্স। এরপরে 3 নম্বরটা সিনযুক্ত সেন্টেন্স। দুটো সেন্টেন্স বা দুটো ক্লজ যদি যুক্ত হয় তাহলে কি হয়? প্রথমটা যদি প্রেজেন্ট, এবার পাস্ট ইনডিফিনিট হয়, পাস্ট ইনডিফিনাইট প্লাস সিন্স প্লাস পাস্ট পারফেক্ট। তার মানে এটা লাগবে কি? সিন্সের আগেরটা হবে পাস্ট ইনডিফিনিট, তারপরে সিন্স, তারপরে পরেরটা হবে পাস্ট টেন্স, পাস্ট পারফেক্ট। মানে যেমন ইট ওয়াজ লং সিন্স আই
meet her last। এখন এটা পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে পরেরটা কি হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আই, তাহলে কি হবে? হ্যাড মেট হার লাস্ট। এই তো গেল। এরপরে পাঁচ নম্বর রুল গেলে এবার যাবে হচ্ছে নাম্বার 6। নাম্বার 6 হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট or perfect continuous tense। perfect continuous tense। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই, কিন্তু এখানে সময়ের উল্লেখ করা থাকবে। সময়ের উল্লেখ একটা ব্যাপক অর্থে, সেখানে ফর ব্যাপক অর্থে ফর ব্যবহৃত হবে। আর পয়েন্ট মানে পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম সমান সমান ফর, আর পয়েন্ট অফ টাইম সমান সমান সিন্স। যেমন হি টু বি ইন জাপান since 1980। তাহলে এটা কিন্তু আমরা লিখতে পারি, কি লিখতে পারি? প্রেজেন্ট পারফেক্ট লিখতে পারি এখানে। যেমন হি হ্যাজ, তাহলে এটার বি ভার্ব, তাহলে হি হ্যাজ বিন জাপান সিন্স 1980। এটা একটা নির্দিষ্ট সময় বুঝাচ্ছে, সেজন্য এখানে কিন্তু সিন্স ব্যবহৃত হয়েছে। কিন্তু এটা যদি ব্যাপক অর্থে বোঝায়, যেমন ইটস রেইন ফর 2 hours, তাহলে আমরা এটা কি লিখবো? It has been raining for 2 hours। এতটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গেল। 7 নাম্বার, দুটি সেন্টেন্সে যদি বিফোর এবং আফটার থাকে, বিফোর এবং আফটার, বিফোর এবং আফটার যদি থাকে, তাহলে বিফোরের আগেরটা হবে পাস্ট পারফেক্ট, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। বিফোরের আগেরটা হবে পাস্ট পারফেক্ট আর পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। যেমন দ্য পেশেন্ট হ্যাড died before the doctor came। The patient had died before the doctor had came। তাহলে ধর এখানে বিফোরটা হলো, বিফোরের আগে কি হলো? পাস্ট পারফেক্ট, পরেরটা হলো পাস্ট ইনডিফিনিট। আর এটাই যদি আমরা আফটার দিয়ে করি, তাহলে এটা কি হবে? আফটারের পরে পাস্ট পারফেক্ট হবে। দ্য পেশেন্ট died after the doctor had come। এই তো, তাহলে বিফোর আর আফটারের ব্যবহার গেল। এরপরে আমরা যাব, যেমন no sooner had
then scarcely had when hardly had when। তাহলে আমাদের টাক্সারটা হবে কি নো সোনার হ্যাড তারপরে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস তারপরে দেনের পরে এটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। যেমন এটা যদি আমরা লিখি উদাহরণ নো সোনার হ্যাড উই রিচড দ্য স্টেশন then the train left। তাহলে no sooner had we reached the station then the train left। ঠিক এইভাবে এই দেনের জায়গা শুধু when বসাতে হবে, তাহলে সেটা হয়ে যাবে, আর কোনো চেঞ্জ নাই। দেনের জায়গাতে when, হার্ডলি when, স্ক্যারসলি when এভাবে সেন্টেন্স তৈরি করলে হয়ে যাবে। তারপর আমরা যাব একটা সেন্টেন্সে যদি দুটা মূল ভার্ব থাকে, তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। একটি সেন্টেন্সে দুটি যদি মূল ভার্ব থাকে, একটা সেন্টেন্স যেমন I saw her cry, এখানে এটা একটা ভার্ব, মূল ভার্ব, এটাও মূল ভার্ব। তাহলে একটা সেন্টেন্সে দুটা যদি মূল ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে I saw her কি হবে, এটা crying, I saw her crying। এই তারপরে আমরা যাব যেমন it is time, it is high time, wish, fancy, এগুলো যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। পাস্ট এসব যদি ওয়ার্ড থাকে কোনো সেন্টেন্সে তাহলে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। যেমন ইট ইজ হাই টাইম উই it is high time we stopped corruption, তাহলে it is high time তার সাবজেক্ট তারপর মূল ভার্বের পাস্ট ফর্ম। যেমন I wish I were a king, এই তো এই ধরনের। তাহলে এগুলো যদি থাকে তাহলে সেটা কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এরপরে যাব আমরা অ্যাজ ইফ এবং অ্যাজ দো যুক্ত সেন্টেন্সে। এই অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত সেন্টেন্স যদি প্রথমটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস অ্যাজ ইফ অ্যাজ দো প্লাস পাস্ট ইনডিফিনিট। আর একটা হচ্ছে
past indefinite plus as if, as though plus past perfect। তাহলে প্রথমটা যদি করি প্রেজেন্ট ইনডিফিনিট as if, as though, যেমন he speaks as if he know everything। তাহলে এটা আমরা লিখতে পারি কি he speaks as if he know আছে, তাহলে এটা কি করা লাগবে, এই যে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট হলো মূল ভার্বের সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম, তাহলে নো আছে, তাহলে এটা কি হবে নিউ, আই নিউ এভরিথিং। এটাই যদি হি স্পোক, এটাই যদি আমরা দেখি হি স্পোক strangely as though by as if he had known everything, এই তো এটা গেল as if, as though, এটার ব্যবহার। এরপর আমরা যাব পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল সমান আমরা লিখতে পারি পারফেক্ট পার্টিসিপল সমান আমরা লিখতে পারি হ্যাভিং প্লাস মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর, তারপরে সেকেন্ড ক্লজ। তাহলে এটা যেমন হ্যাভিং, তাহলে হ্যাভিং সিন এ টাইগার, he ran away। তারপর সে একটা হ্যাভিং সিন, তাহলে হ্যাভিংটা হলো হ্যাভিং, তারপর হচ্ছে কি মূল ভার্ব হচ্ছে মূল ভার্ব সি এর হলো পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে হ্যাভিং সিন এ টাইগার হি ran, এটা হলো পারফেক্ট পার্টিসিপল। দ্যাট যুক্ত ক্লজে যদি আগেরটা পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন হি সেড দ্যাট তাহলে হি সেড দ্যাট হি হ্যাড বিন, হি সেড দ্যাট হি বি ওয়েল, হি সেড দ্যাট হি হ্যাড বিন ওয়েল, হি সেড দ্যাট হি হ্যাড বিন ওয়েল। তাহলে এই গেল দ্যাট যুক্ত সেন্টেন্স। এরপরে আমরা যাব লিস্ট। এই লিস্ট যুক্ত সেন্টেন্সের পরে হবে শুড বা মাইট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। তাহলে লেস্টের পরে আমরা এখানে শুডও লাগাতে পারি, মাইটও লাগাতে পারি, তারপরে মূল ভার্ব যেটা হবে সেটার প্রেজেন্ট ফর্ম। এই তো গেল লিস্টের ব্যবহার।
লেট যুক্ত সেন্টেন্সের ব্যবহার। এরপরে আমরা লিখব যেমন ডিজায়ার, প্রমিস, ডিসাইড, ডিয়ার, হোপ, want, refuse, expect, wish, offer। এইগুলো এই যে ভার্বগুলো, এই ভার্বগুলোর পরের এই যে ভার্বগুলো, এই ভার্বগুলোর পরবর্তী ভার্বের পূর্বে এগুলো ভার্বের, এই ভার্বের পরে আর কি, এই ভার্বের পরে আমরা ইনফিনিটিভ ব্যবহার করব। এখানে জিরান ব্যবহার করা যাবে না। জিরান অর্থ হচ্ছে মূল ভাষাতে আইএনজি যুক্ত এবং সেটা যদি নাউনের কাজ করে। তো এই ভার্বগুলো যদি ইউজ করি তাহলে আমরা তারপরে এটা ইনফিনিটিভ যুক্ত ইনফিনিটিভ ভার্ব ব্যবহার করব। যেমন I promise speak the truth। তাহলে এটা আমি যদি লিখি I promise to speak the truth, I promise speaking the truth এটা হবে না, I promise to speak the truth। তাহলে এই ভার্বের পরে যেটা হবে টু সহ এটা ইনফিনিটিভ হবে। যেমন I expect to reach home before evening। I expect to reach, তাহলে এটা টু সহ এটা কি হলো ইনফিনিটিভ। তাহলে এই সব ভার্বের পরে জিরান হবে না, এবার এই সব ভার্বের পরে অবশ্যই সেটা হবে ইনফিনিটিভ। এই ভার্বগুলো মনে রাখতে হবে। তারপরে আমরা যাব আর একটা ভার্ব, যেমন এক্সকিউজ, অ্যাভয়েড, consider, forgive, stop, pardon, suggest, practice, prefer, finish, enjoy। এটার ক্ষেত্রে কিন্তু ইনফিনিট হবে না। এই ভার্বের পরের যে ভার্বগুলো থাকবে সেটা কিন্তু আমাদের জিরান্ট করতে হবে, অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন রনো হ্যাজ finished to read the book। এটা আমরা কি লিখব? রনো হ্যাজ ফিনিশড রিডিং দ্য বুক, রিডিং দ্য বুক। তাহলে ফিনিশড, তাহলে এটা এই সব ভার্ব যদি থাকে কোনো সেন্টেন্সে, এইগুলা ভার্ব এক্সকিউজ, অ্যাভয়েড, কনসিডার, ফরগিভ, স্টপ, পারডন, সাজেস্ট, প্র্যাকটিস, প্রেফার, ফিনিশ, এনজয়, এগুলো যদি থাকে তাহলে অবশ্যই এর পরের ভার্বটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন I enjoyed watching
টিভি, আই এনজয়েড ওয়াচিং টিভি, তাহলে এটা এনজয়েড। তারপরে এখানে কিন্তু আমরা আই এনজয় টু ওয়াচ টিভি এটা লেখা যাবে না, এটা লিখলে ভুল হবে। আই এনজয় ওয়াচিং টিভি বা আই এনজয়েড ওয়াচিং টিভি এইসব লিখতে হবে। এই গেল। তারপরে কিছু প্রিপোজিশন আছে, বেশিরভাগ টু ব্যতীত বেশিরভাগ প্রিপোজিশনের সাথে পরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন এই প্রিপোজিশনগুলো অফ, ইন, এট, অন, ফর, এইসব প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে এই প্রিপোজিশন দিয়ে গঠিত কিছু ওয়ার্ড যদি আমরা লিখি, যেমন ইনসিস্ট অন, পারসিস্ট ইন, aimed at, তারপরে succeed in, desirous of, তারপর লিখবে excels in, write in, assist in, fondness for, তারপর fond of, repent for, different from, তারপর হচ্ছে confident of। যেমন এইসব ওয়ার্ড এগুলো যদি থাকে তাহলে তারপরের যে ভার্বটা আসবে সেটার সাথে আইএনজি যুক্ত হবে। যেমন আই নেভার থট অফ গো টু আমেরিকা। তারপরে আই এম নেভার থট অফ আছে, তারপরে পরেরটার সাথে এটা কি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত, থট অফ গোয়িং টু আমেরিকা। যেমন তারপরে আর একটা উদাহরণ যদি দিই, যেমন হি excels in speaking English, সে ইংলিশে কথা বলতে দক্ষ। হি এক্সেলস ইন স্পিকিং ইংলিশ, এইটা গেল এটার। এরপরে বিয়ার ইনফিনিটিভ, বিয়ার ইনফিনিটিভগুলো কি কি, যেমন কোন ওয়ার্ডগুলো থাকলে সেখানে বিয়ার মানে বিয়ার ইনফিনিটিভ বা এটাকে জিরো ইনফিনিটিভ বলা হয়। তো কোন ওয়ার্ডগুলো থাকলে এটা জিরো ইনফিনিটিভ হবে, যেমন লেট, মেক, সিং, তারপর ডিসঅ্যাপিয়ার, তারপরে হ্যাপেন, let make
see, behold, let, make, see, behold, was, here, was, here, bid, need, dare, feel, cannot, but, used to এগুলোর পরে ইনফিনিটিভ ব্যবহার, এইসবের পরে কোনো ভার্বের সাথে টু সহ মূল ভার্ব ব্যবহার হবে না। যেমন একটা উদাহরণ যদি দিই তাহলে বুঝতে পারবো, যেমন আই উইল নট লেট ইউ টু এন্টার দ্য ক্লাস। এখানে আই উইল নট, লেট আছে, লেট একটা ভার্ব, তাহলে এই যে এখানে যে টু, এই টুটা ব্যবহৃত হবে না, শুধু এন্টার লিখে দিলে হবে। আই উইল নট লেট ইউ এন্টার দ্য ক্লাস, আই উইল নট লেট ইউ এন্টার দ্য ক্লাস। তাহলে এখানে যে টু একটা ইনফিনিটিভ বসতো, টু সহ যদি বসাতাম তাহলে ইনফিনিটিভ হতো। যেহেতু এখানে লেট একটা ভার্ব আছে, তাহলে এই ভার্বের সাথে আর টু ব্যবহৃত হবে না। এই ভার্বগুলো যদি থাকে, এগুলো এই কয়টা ভার্ব যদি থাকে, তাহলে তারপরে যে ভার্ব থাকবে তার আগে টু ব্যবহৃত হবে না। এইটাকেই বলা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ। এটাকে আমরা বলবো যদি এই কয়টা ওয়ার্ড 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, এই 12টা ওয়ার্ড যদি থাকে একটা সেন্টেন্সে, তাহলে এর পরবর্তী যে সেন্টেন্স যে ওয়ার্ডটা থাকবে, মূল ভার্ব থাকবে, সেই মূল ভার্বের সাথে টু সহ মূল ভার্ব ব্যবহৃত হবে না, ওটা টু ব্যতীতই ব্যবহৃত হবে। এরপরে যাব মডাল অক্সিলারি ভার্ব। তো মডাল অক্সিলারি ভার্বের পরে তো মূল ভার্ব, এটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্বগুলো কি কোনগুলা? যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, ought to, must, need, এটা নেগেটিভ হতো, যখন নিড নট থাকে তখন এটা মডেল হিসেবে বেশি ব্যবহৃত হয়। তারপরে গোয়িং টুটাও মডেলের মতো ব্যবহৃত হয়, গোয়িং টু। এগুলোর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এসবের পরে মূল ভার্ব যেটা থাকবে সেটা অবশ্যই প্রেজেন্ট ফর্ম হবে। যেমন ইউ ক্যান হেল্প মি, এত ক্যানের পরে মূল ভার্ব, এটা প্রেজেন্ট ফর্ম হলো। কিন্তু যদি প্যাসিভ করা হয় তাহলে ক্যানের মানে মডেল অক্সিলারি ভার্বের পরে বি ভার্ব, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটাই যদি করি, যেমন আই ক্যান বি হেল্পড বাই ইউ, এই তো ক্যান বি, তারপরে এটা। যেমন the problem can be addressed, the problem can be, but the problem should be addressed, the problem should be addressed, এই তো should be addressed, the problem should be addressed। অথবা এই সাবজেক্ট প্লাস মডেল অক্সিলারি ভার্ব প্লাস বি প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ, যেমন হি উইল বি এ টিচার, এই যে উইল বি তারপর টিচার, এটা হলো নাউন। যেমন
he will be successful, he will be successful, টা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, সাবজেক্ট প্লাস উইল বি প্লাস এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এই তো গেল এটার। এরপরে আমরা যাব যেমন কিছু ওয়ার্ড আছে, যেমন ডাই, অ্যাপিয়ার, সিম, ডিসঅ্যাপিয়ার, হ্যাপেন, বিলং, despair, occur, ensure, result, wonder, comprised, perish, এই সব ভার্বগুলো কিন্তু সবগুলো হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্ব। তো আমরা জানি ইন্ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট ব্যবহৃত হয় না। তাহলে ইন্ট্রানজিটিভ ভার্ব যেহেতু, তাহলে এই ইয়েগুলো প্যাসিভ ভয়েস হবে না, প্যাসিভ ভয়েস করা যাবে না। যেমন হি ওয়াজ ডাইড লেখা যাবে না, হি ওয়াজ ডাইড এটা লেখা যাবে না, লেখা যাবে না। তাহলে কি লিখবো আমরা? হি ডাইড। এইসব ভার্বের প্যাসিভ, এইসব ভার্বযুক্ত সেন্টেন্সে প্যাসিভ ভয়েস হবে না, কারণ এই ভার্বগুলো হচ্ছে ইন্ট্রানজিটিভ। অনেক ভার্ব আছে, তবে ইন্ট্রানজিটিভ এইসব ভার্ব যদি থাকে তাহলে অবশ্যই সেটার প্যাসিভ ভয়েস করা যাবে না, এটা মনে রাখতে হবে। ডাই, অ্যাপিয়ার, সিম, ডিসঅ্যাপিয়ার, হ্যাপেন, বিলং, ডেসপায়ার, অকার, এনশিওর, রেজাল্ট, ওয়ান্ডার, কম্প্রাইজড, পেরিস, এইগুলো ভার্বের প্যাসিভ ভয়েস করা যাবে না, এটা অ্যাক্টিভ ভয়েসে লিখতে হবে। কিন্তু যদি am, is, are, was, were এগুলো আমরা সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত করি, অথবা এটা দিয়ে আমরা কিন্তু প্যাসিভ ভয়েসও করতে পারি। যেমন দ্য বুক ওয়াজ স্টোলেন, দ্য বুক ওয়াজ স্টোলেন। তাহলে এটা কি করলাম? এই ওয়াজটা আছে, তো এখানে এজেন্টটাও উজ্জ্ব আছে। দ্য বুক ওয়াজ স্টোলেন বাই সামওয়ান, তো বাই সামওয়ান না লিখলে হয়, কেউ তো চুরি করেছে। তাহলে দ্য বুক ওয়াজ স্টোলেন এটা প্যাসিভ ভয়েস, এগুলো এইভাবে করা যায়, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস এগুলা দিয়ে, এই ভার্বগুলো দিয়ে আমরা প্যাসিভ ভয়েসে করতে পারি। এটা আমাদের সেন্টেন্সের প্যাটার্ন দেখে আমাদের সেটা করতে হবে। অ্যান্ড দ্বারা যুক্ত দুটি সিঙ্গুলার সাবজেক্ট যদি একই প্রকার, অ্যান্ড দ্বারা যুক্ত দুটি সিঙ্গুলার সাবজেক্ট যদি একই প্রকার অর্থ প্রকাশ করে, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হয়ে যাবে। যেমন ব্রেড অ্যান্ড বাটার বি মাই ফেভারিট ফুড। তাহলে এখানে ব্রেড অ্যান্ড বাটার এই দুটা দ্বারা, অ্যান্ড দ্বারা যুক্ত, কিন্তু এই দুটা দ্বারা একই সাবজেক্টকে নির্দেশ করতে, সাবজেক্টটা সিঙ্গুলার হয়ে গেছে, এই জন্য এখানে ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার, ইজ। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড। কিন্তু এটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লেখা আছে। যেমন টাইম অ্যান্ড টাইড
waits, time and tide waits for noun। ভার্ব যদি সিঙ্গুলার হয় দুটো মিলে তাহলে ওয়েটস হবে, আর যদি প্লুরাল হয় তাহলে হয়ে যাবে কি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, ওয়েট ফর নান। এই দুটাই হবে, দুটাই হবে। অ্যাডজেক্টিভের আগে যদি ডিটারমিনেন্ট দি থাকে তাহলে তার ভার্বটা কিন্তু প্লুরাল হবে। যেমন এখানে আমরা যদি এ করি দি প্লাস অ্যাডজেক্টিভ যদি এটা হয় তাহলে ভার্বটা হবে কি ভার্ব হয়ে যাবে প্লুরাল। দি প্লাস ডিটারমিনার দি প্লাস অ্যাডজেক্টিভ যদি হয়, যেমন দ্য পোর, দ্য রিচ, দ্য পায়াস এগুলো যদি হয় তাহলে যেমন দ্য পোর neglected, তাহলে আমরা এটা কি লিখবো, দ্য পোর, এখানে লিখবো দি পোর আর। দি প্লাস অ্যাডজেক্টিভ তার মানে সকল গরিবকে বোঝাচ্ছে, এরকম অর্থে আমরা তখন এই ভার্বটা তখন এখানে ইজ না লিখে আর লিখবো। ঠিক এরকম দি পোর, দ্য রিচ, দ্য পায়াস, দ্য ভার্চুয়াস, দ্য আইডল, দ্য লেজি, এরকম যত রকম অ্যাডজেক্টিভ আছে এইভাবে যদি সেই অ্যাডজেক্টিভগুলো দিয়ে যদি একটা পুরো সম্প্রদায়কে বোঝায় তখন সেক্ষেত্রে আমরা ভার্বটা আর বা ওয়ার টেন্স অনুযায়ী ব্যবহার করব। ইজ যখন কোনো প্লুরাল সাবজেক্টকে নির্দেশ করে তখন যেমন the students has to take the competition। তাহলে এখানে কিন্তু দি স্টুডেন্টস তারপর ইস আছে, এই ইসটা স্টুডেন্টকে ইন্ডিকেট করছে, সেজন্য আমরা এখানে হ্যাজ টু না লিখে লিখবো কি এখানে লিখবো আমরা হ্যাভ টু টেক দ্য কম্পিটিশন। পরে সেটা হচ্ছে এ নাম্বার অফ, এ লট অফ, মেজরিটি অফ, এ ম্যানি, এরপরে যদি প্লুরাল নাউন থাকে তাহলে ভার্বটা প্লুরাল হবে। তাহলে ভার্ব প্লুরাল, যেমন এ লট অফ পিপুল বি প্রেজেন্ট দেয়ার। তাহলে লট অফ পিপুল এখানে লট অফ পিপুল আর হবে, আর প্রেজেন্ট দেয়ার, এ লট অফ পিপুল আর প্রেজেন্ট দেয়ার।
যেরকম এ লার্জ নাম্বার অফ, এ গ্রেট ডিল অফ, এইসব ওয়ার্ড থাকলে তারপরের নাউনটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা, নাউনটা তো প্লুরাল হবে, ভার্বটা হবে তখন প্লুরাল। কোনো সেন্টেন্সে যদি হ্যাড, হ্যাজ, হ্যাড, গেট, গট, গেটিং থাকে তাহলে পরবর্তী যে ভার্ব হয় সেই ভার্বটা পার্টিসিপল ফর্ম হয়, ভার্বটা পার্টিসিপল ফর্ম হয়। যেমন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হ্যাজ থাকার জন্য কি হলো, ডান হলো। যেমন আই অ্যাম গেটিং টায়ার্ড, এখানে কিন্তু টায়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই গেট গট এবং গেটিং যদি থাকে তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং সেটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন এখানে আই অ্যাম গেটিং টায়ার্ড, আর ভার্ব হলো কি টায়ার, TIRE, টায়ার থেকে টায়ার্ড। কালেকটিভ নাউন যখন কালেকটিভ নাউন বা সমষ্টি, কালেকটিভ নাউন মানে সমষ্টি বা একক অর্থে যখন ব্যবহৃত হবে, একক অর্থে যখন ব্যবহৃত হবে তখন ভার্ব সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার হবে। যেমন এ ফ্লক অফ শিপ, graze in the field, a flock of sheep কিন্তু এটা সমষ্টি বোঝাচ্ছে, তবে এটা দ্বারা কিন্তু একক অর্থ বোঝাচ্ছে, সেই কারণে এটা হয়ে যাবে কি, এটা যদি করে এ ফ্লক অফ শিপ ইজ হয়ে গেল গ্রেজিং ইন দ্য ফিল্ড। এই তো এরপরে যেমন as well as, along with, তারপরে together with, additional, in addition to, in addition to, accompanied by, accompanied by, এইগুলো যদি কোনো সেন্টেন্সের প্রথমে যদি বসে তাহলে ভার্বটা ওই সেন্টেন্সের প্রথমে যে সাবজেক্ট আছে এই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা পরিবর্তন হয়। যেমন দ্য প্রাইম মিনিস্টার as well as the other members of the cabinet be present. The Prime Minister as well as the other members, এখানে কিন্তু as well as এর আগের যে সাবজেক্ট আছে এই সাবজেক্ট অনুযায়ী এখানে ভার্ব আছে, তাহলে এই সাবজেক্টটা কি আছে,
সিঙ্গুলার আছে, প্রাইম মিনিস্টার এখানে সিঙ্গুলার আছে, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ এর পরে যে নাউনটা আছে এটা কিন্তু আবার প্লুরাল আছে, কিন্তু এই অনুযায়ী আমাদেরকে এখানে ভাগ পরিবর্তন করা লাগবে। এখানে যদি আমরা দিই ইজ প্রেজেন্ট অথবা ওয়াজ প্রেজেন্ট, যে কোনো একটা দিলে হবে, সেই সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বা ওই টেন্স অনুযায়ী ওখানে বসাতে হবে ইজ বা ওয়াজ। এই তো গেল। তারপর একটা যেমন কিছু ভার্ব থাকলে তারপরে, কিছু ওয়ার্ড থাকলে তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, যেমন ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প, অর কুড নট হেল্প, কুড নট হেল্প, ক্যান নট হেল্প বা কুড নট হেল্প, উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, look forward to, would you mind, would you mind, get used to, শুধু mind, ought, past, তারপরে উইদাউট প্লাস জিরান্ড, তারপরে বাই প্লাস জিরান্ড। এগুলো সাধারণত আমরা জানি কি টু এর পরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না, কিন্তু যদি লুক ফরওয়ার্ড টু তারপর উইথ এ ভিউ টু এইসব যদি থাকে তাহলে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন আই ওয়েন্ট টু market with a view to buying a new dress। এই তো। তারপর উইদাউট দেওয়া, যেমন উইদাউট বাই, যেমন বাই টেকিং রেগুলার exercise you can keep fit। এটা যদি উইদাউট দা করি তাহলে উইদাউট টেকিং রেগুলার এক্সারসাইজ, এখানে শুধু আমরা এই ইয়াতে কি করে দেব, ইউ ক্যান নট লিখে দেব, ইউ ক্যান নট কিপ ফিট। এই তো, এগুলো থাকলে মূল ভাবের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন এরপরে হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, মূল ভার্ব থাকে, হোয়াইলের পরে যদি মূল ভার্ব থাকে তাহলে সে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন হোয়াইল ওয়াকিং বা হোয়াইল roaming around the sea beach, I saw a foreigner, হোয়াইলের পরে যদি মূল ভাব থাকে তাহলে সেটার সাথে এটা হোয়াইল, এখানে রোম দেওয়া থাকলো, হোয়াইল রোম মূল ভাব, তাহলে তার সাথে আমরা আইএনজি যুক্ত করে দেবো, হোয়াইল রোমিং অ্যারাউন্ড দ্য সি বিচ আই স এ ফরেনার। কিন্তু হোয়াইলের পরেই যদি সাবজেক্ট থাকে তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন হোয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন I saw a snake। এই তো হোয়াইলের পর যদি সাবজেক্ট থাকে তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, আর যদি হোয়াইল এবার মূল ভার্ব থাকে তাহলে সেটার সাথে সেই মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে। এই গেল। এরপরে যাব আমরা কন্ডিশনে, যেমন ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। তাহলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস
প্রেজেন্ট প্লাস ফিউচার। যেমন ইফ ইউ হেল্প মি আই উইল হেল্প ইউ। এটা একটা সত্য যে তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে সাহায্য করব। সেকেন্ড কন্ডিশনে আসবে, সেকেন্ড কন্ডিশনটা হবে, সেকেন্ড কন্ডিশন হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন, তারপরে এখানে হবে সাবজেক্ট প্লাস উড বা কুড, তারপরে মূল ভার্বের সাথে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন ইফ হি informed me in time I would join the party। তাহলে ইফযুক্ত সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট, আর পরে যেটা হবে সাবজেক্টের পরে উড বা কুড বা মাইট যে কোনো একটা বসালেই হবে, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই তো গেল ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনটা হচ্ছে, থার্ড কন্ডিশনে ইফ যুক্ত থার্ড কন্ডিশনটা হবে, থার্ড কন্ডিশন ইফ যুক্ত পাস্ট পারফেক্ট টেন্স, ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস এক্সটেনশন, তারপরেরটা হবে হচ্ছে সাবজেক্ট প্লাস would have বা might have প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ আমি যদি V3 লিখে দিই, V3 প্লাস এক্সটেনশন, মানে V3 হচ্ছে V1 প্রেজেন্ট ফর্ম, V2 হলো পাস্ট ফর্ম, V3 হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে যেমন এটা যদি আমি লিখি, ইফ আই হ্যাড বিন এ president I could have helped the poor। এই তো থার্ড কন্ডিশন। তাহলে ইফ যুক্ত এটা পাস্ট পারফেক্ট হলো ইফ প্লাস সাবজেক্ট প্লাস যে হ্যাড আর বি হলো বেস ফর্ম, তাহলে তার পাস্ট পার্টিসিপল ফর্ম করলে বিন হয়। আমি যদি একজন প্রেসিডেন্ট হতাম বা রাষ্ট্রপতি হতাম তাহলে আমি গরিবদের সহযোগিতা করতে পারতাম। এগুলোকে আনরিয়াল পাস্ট বলা হয়, অর্থাৎ এটা কল্পনা শক্তি দ্বারা, মানে এটা মানে সত্য হওয়ার সম্ভাবনা কম, এই জন্যই এটাকে আনরিয়াল পাস্ট বলা হয়। তো ঠিক আছে, আজকের মতো রাইট ফর্ম ভার্ব শেষ হলো। আর পরের যেটা আইটেম ন্যারেশন নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।